আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে দুর্ব্যবহার দুর্ভাগ্য ডেকে আনে, যিনি দুর্ব্যবহার করবেন, যিনি অত্যাচার করবেন, যিনি জুলুম করবেন, এটা তার জন্য দুর্ভাগ্য ডেকে আনবে। সব কালের জন্য সত্য। অতীতে যেরকম সত্য ছিল, এখনও সেরকম সত্য। আপনি যদি দুর্ব্যবহার করেন, আপনি যদি অত্যাচার করেন, আপনি যদি জুলুম করেন, এটা আপনার জন্য দুর্ভাগ্য ডেকে আনবে। এটা মনে করবেন না এটা অমুকের জন্য শুধু, এটা সবার জন্য সত্য, সব কালের জন্য, সব যুগের জন্যে, সব দেশের জন্যে, সব ভূমির জন্যে। এই জন্য ন্যায় বিচারটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহিংসা এবং ন্যায় বিচারের প্রতীক ছিলেন। তিনি শুধু তার বিশ্বাসীদের জন্যই বিচার করেন নাই, তার ধর্মে যারা বিশ্বাস করত না তাদের জন্য সুবিচারকে নিশ্চিত করেছেন। প্রতিটা মানুষের মৌলিক অধিকারকে তিনি নিশ্চিত করেছেন। আপনি দেখেন হাদিস শরীফ বাংলা মরুবাণীতে 724 নম্বর হাদিস, যদি কেউ তার রাষ্ট্রে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে বা মুসলিম রাষ্ট্রে অন্য ধর্মের অনুসারীর উপর অন্যায় করে, তার অধিকার হরণ করে বা তার ধন সম্পত্তি আত্মসাৎ করে, তবে মহাবিচার দিবসে আমি আল্লাহর আদালতে সেই মুসলিমের পক্ষে দাঁড়াবো। সবাই শাশ্বত ধর্মের কথা, ভালো কথা বলেছেন, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের উপর যদি অত্যাচার করা হয়, তিনি অধিকার হরণ করা হয়, তার ধন সম্পত্তি আত্মসাৎ করা হয়, তবে মহাবিচার দিবসে আমি আল্লাহর আদালতে সেই মজলুমের পক্ষে দাঁড়াবো। তিনি সবসময় মজলুমের পক্ষে, সব সময় যেই মজলুম হবে তার পক্ষে। এবং এটাই হচ্ছে নবীজির শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা, শাশ্বত ধর্মের শিক্ষা। কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না। এবং হাদিস নম্বর 200, সবচেয়ে নিকৃষ্ট সেই যার দুর্ব্যবহারের জন্য অন্যরা তাকে এড়িয়ে চলে। আপনাকে যদি কেউ এড়িয়ে চলে আপনার ব্যবহারের জন্য, বুঝবেন যে আপনি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যত ইবাদত করেন, যত বন্দেগি করেন, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত উপবাস করেন, যত কিছু করেন, তীর্থযাত্রা করেন, যত কিছু করেন, মানে আপনার দুর্ব্যবহারের জন্য যদি আপনাকে কেউ এড়িয়ে চলে, আপনার কথার জন্য, আপনার পিঞ্চের জন্যে যদি কেউ এড়িয়ে চলে, বুঝতে হবে যে আপনি সবচেয়ে নিকৃষ্ট মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে। এবং দুর্ব্যবহারকারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেউলিয়া। তার সমস্ত নামাজ, রোজা, ইবাদত অর্থহীন হয়ে যাবে তার এই দুর্ব্যবহারের কাছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে এই দুর্ব্যবহার থেকে মুক্তির পথও আমরা বলেছিলাম যে দুর্ব্যবহার করলে কি করতে হবে। কোরআন শরীফে দুর্ব্যবহারের পরিবর্তে সব সময় বলা হয়েছে যে সুন্দর আচরণ করার জন্যে। এবং হাদিস শরীফেও একই কথা বলা হয়েছে। আল-আদাবুল মুফরাদ, ইমাম বুখারী সংকলিত আমাদের হাদিস শরীফ বাংলা মরুবাণী 40 নম্বর হাদিস, সৎ অসৎ নির্বিশেষে সবার সাথেই সদাচরণ করো, কেউ খারাপ ব্যবহার করলে তার সাথে ভালো ব্যবহার করো। কারো ভালো আচরণের পরিবর্তে তোমার ভালো আচরণ দুজনকেই সমমর্যাদা দেয়। তুমি তখন ব্যতিক্রমী কিছু করছো না। তুমি অনন্য হবে তখন যখন অন্যের মন্দ আচরণের জবাবে তুমি ভালো আচরণ করবে। কেউ গালি দিলে তুমি তার জন্য দোয়া করবে। নবীজি কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছেন যে দুর্ব্যবহারের পরিবর্তে কি করতে হবে। আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন যে ধর্ম কি, দিন কি। তার উত্তরে তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে দিন বা ধর্ম হচ্ছে সদাচরণ।